হ্যালো এভরিওয়ান, আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে আমি ওয়েলকাম জানাই। আর আজকের ভিডিওটা হচ্ছে অল অ্যাবাউট এসএসসি জিডি নিয়ে। আর এখানে আমি তোমাদের জানাবো যে এসএসসি জিডির মধ্যে অ্যাপ্লাই থেকে শুরু করে লাস্ট যে জয়েন্ট লেটার আসে তার মাঝখানে যা যা প্রসেস চলে সেই সম্পর্কে তোমাদের আমি আজকে জানাবো। চলো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাই। ফার্স্ট ভ্যাকান্সি বের হলো, দেন তোমরা অ্যাপ্লাই করলে। আর অ্যাপ্লাই করার সময় যেটা একদম ভালো করে খেয়াল রাখবে সেটা হচ্ছে তোমাদের যার যার যেটা ভালো লাগে সেটা ফার্স্ট চয়েসে রাখবে। কারণ পরে গিয়ে অনেকেই আফসোস করে যে অনেক নাম্বার বেশি আছে তাও ফার্স্ট চয়েসটা দেয়নি, এটা আফসোস যেন তোমাদের মধ্যে না থাকে, তো সেটা খেয়াল রাখবে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সাম, যেটা কম্পিউটার বেসড টেস্ট হয়। তো কম্পিউটার বেস টেস্ট দেওয়ার জন্য তোমাদের আগে মাউস কিভাবে ধরতে হয় এটা বেসিক জিনিস তোমরা ইউটিউবে অনেক ভিডিও থাকে সেখানে দেখে যেও, না হলে অনেকেই এমন আছে, যেমন আমি এক্সাম দিতে গিয়েছিলাম এবার, তো আমার পাশে একজন ছিল, ও ঠিকঠাকভাবে মাউসটাও ধরতে জানে না যে কীভাবে এক্সাম দিবে। তোমরা অনেক কিছুই মনে করো শিখে গেলে, কিন্তু এক্সামটা যেহেতু কম্পিউটারে হয় সেটা যদি ঠিকঠাকভাবে ওখানে গিয়ে না করতে পারো, তোমাদের জানা থাকলেও সেটা কোনো কাজের হবে না। তো আগের থেকেই ইউটিউবে অনেক ভিডিও পাবে তোমরা যে কেমন করে এক্সাম দেওয়া হয়, কিভাবে দেবে এক্সাম, বা আমিও যদি এক্সামের আগে আগে দেখি একটা ভিডিও আপলোড করে দেবো যে কীভাবে কম্পিউটারে এক্সাম দেবে তোমরা। আর অনেকের মনে এটা প্রশ্ন আছে যে এক্সাম কোন ভাষায় হয়, তো আমি এটা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে এক্সাম কোন ভাষায় হয়। তো আগে যেহেতু এক্সাম হিন্দিতেই হতো, কিন্তু 2024 থেকে হিন্দির সাথে সাথে আরও আদার্স কয়েকটা স্টেটের ভাষা অ্যাড করা হয়েছে। যেমন ধরো নেপালি, গুজরাটি, মারাঠি, তেলেগু, তামিল এবং তার সাথে বাংলা, সেটা অনেক কয়েকটা আছে। তো সেটা জানার আমাদের দরকার নেই, আমাদের যেহেতু আমরা বাঙালি তো আমাদের বাংলাটাই বেশি দরকার জানা। তো বলে দেই, বাংলাতেও এখন এক্সাম হয়, কিন্তু গ্রামারের ক্ষেত্রে হিন্দি বা ইংলিশ সেটা হিন্দি বা ইংলিশেই দিতে হবে, হিন্দি নাহলে ইংলিশ। আর জিকে, জিআই আর ম্যাথটা তোমরা বাংলাতে দিতে পারবে, বা যার যেটা ভাষা তোমরা চুজ করবে। আমরা বাংলায় চুজ করবো, তো বাংলায় থাকবে। আগের দুটো পয়েন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আসছি থার্ড পয়েন্টে, যেটা হচ্ছে এক্সাম দেওয়ার কয়েকদিন পরেই দেওয়া হবে অ্যান্সার কি, এবং অ্যান্সার কির পরে দেওয়া হবে রেজাল্ট। আর রেজাল্টের দিন বা 1-2 দিন পরে তোমাদের স্কোর কার্ড দিয়ে দেওয়া হবে। তাহলে এটা গেল থার্ড পয়েন্ট। এরপর আমি 4 নম্বর পয়েন্টে আসছি, যেটা হচ্ছে ফিজিক্যাল। তোমাদের রেজাল্ট দেওয়া হলো, রেজাল্টে তোমরা কোয়ালিফাই করলে, ফিজিক্যালে তোমাদের হাইট, ওয়েট, তারপর রান করানো হবে। মেয়েদের যেটা হাইট লাগে সেটা হচ্ছে 157, আর 1600 মিটার রান 8.5 মিনিটে। চলো 4 নম্বর পয়েন্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি 5th পয়েন্টে আসছি, যেটা হচ্ছে মেডিকেল প্লাস ডকুমেন্টস ভেরিফিকেশন। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, 2024-এ মানে এইবার যে আমরা ফিজিক্যাল মেডিকেল দিয়ে আসলাম একই সঙ্গে করানো হয়েছে, তো কাট অফ একটাই। কিন্তু এর আগেরগুলোয় যেগুলো ফিজিক্যাল আলাদা হয়েছে, মেডিকেল আলাদা হয়েছে, সেখানে দুটো কাট অফ হয়েছে। যেমন ফিজিক্যালের সময় একটা কাট অফ আর একটা মেডিকেলের সময় একটা কাট অফ। তো সেটা তো এইবার হলো না, তো নেক্সট টাইম হবে কি না সেটাও আমরা জানি না, তো পরে আমরা সেটা জানতেই পারবো। এখন আমি মেন পয়েন্টে আসছি, যেটা বলছিলাম যে আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে মেডিকেল। তো মেডিকেলে যাবে, মেডিকেলে গিয়ে সেখানে তোমাদের ফার্স্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তোমাদের মেডিকেল করা হবে, এবং মেডিকেলে অল বডি চেক আপ, সেখানে 3টা টেস্ট করা হয়, যেটা হচ্ছে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর এক্স-রে, যা ইসিজি বলা হয় যাকে। আর তোমরা যদি ডিটেলস জানতে চাও যে মেডিকেলে গিয়ে কি কি হয়, তো আমি গার্লস মেডিকেল নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমাদের দরকার হলে এই ভিডিওর পরে গিয়ে দেখতে পারো। তো তোমাদের 5 নম্বর ক্লিয়ার। এখন আমি আসছি 6 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল যে মেরিটটা দেয়, যেখানে আমরা জানতে পারবো আমরা জব পেলাম কি না, আমাদের কোন পোস্টে হলো, কোন পোস্ট আমরা পেলাম সেটা। তো যেটার অপেক্ষায় আমরা সবাই আছি যারা 2024-এ এক্সাম দিয়েছি, তো সেই রেজাল্ট ফাইনাল। এবং লাস্ট যে পয়েন্টে আমি আসছি 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জয়েন্ট লেটার। আর এই জয়েন্ট লেটার দিয়েই এসএসসি জিডির পুরো যে প্রসেসটা এখানেই শেষ হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি একদম সিম্পলভাবে বোঝার চেষ্টা করেছি তোমাদের। চলো তাহলে আজকে আসি, দেখা হচ্ছে আরেকদিন অন্য কোনো একটা ভিডিওয়। সবাই ভালো থেকো।